এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। যাচ্ছি তার কাছে। সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন পরপর দেখলাম যে হাম যে অবস্থায় ছিল সে অবস্থায় নেই, তা আগের চেয়ে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। একদিনে হামে আক্রান্ত হয়ে 12 শিশু মারা গেছে, পাশাপাশি 24 ঘন্টায় 1500-এর বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। তো আরও কি তথ্য আছে আপনার কাছে, একটু জানতে চাই আমরা। আচ্ছা, আপনাকে আমি শুরুতে একটু বলে রাখি যে প্রায় 2 মাস কিন্তু পেরিয়ে গেছে এই যে হামের যে প্রাদুর্ভাব শুরু হয়েছে বাংলাদেশের সেটির। তো আমরা কিছুটা দেখছিলাম যে হয়তো একটু কমে আসার যে সম্ভাবনা সেটি উকি দিচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু এই হাম আবারও ভয়াবহ আকার ধারণ করছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে গেল 15 মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত যে 279 শিশুর কিন্তু মৃত্যু হয়েছে হাম ও হামের উপসর্গ নিয়ে। আর যেমনটি আমরা বলছিলাম যে 1500-এর বেশি 24 ঘন্টা আক্রান্ত হয়েছে। তো এই যাবৎকালে আমরা দেখেছি যে হাম ও হামের উপসর্গে কিন্তু 45,498 শিশু যে হাসপাতালে গেছেন। তো এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছিল বারবার যে কেন এই হামের প্রাদুর্ভাব এবং কেন এই ভয়াবহ আকার ধারণ করলো, যে টিকার যে ঘাটতি কিংবা টিকা দেয়া হয়নি মাঝখানে বেশ কিছু সময়, সেটিকেই কিন্তু যে ইঙ্গিত দিচ্ছিলেন চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা। তো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন নাগাদ যে হামের টিকা দেওয়া শুরু হয়েছে পর্যাপ্ত পরিমাণে দেয়া হচ্ছে না, কিংবা সার্বিকভাবে সব এলাকায় একযোগে দেওয়া সম্ভব হচ্ছে না, এমন একটি অভিযোগও কিন্তু আছে। আর বিশেষ করে কেন সম্ভব হচ্ছে না, কোনো সংকট বা সেই জায়গাটিতে আসলে যখন হামের টিকা আনা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত যে পরিমাণ টিকার প্রয়োজন সেই পরিমাণ কিন্তু একবারে আনা সম্ভব হয়নি, সেটি কিন্তু ধাপে ধাপে আনা হচ্ছে এবং ধাপে ধাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং ঢাকার বাইরে যে বিভিন্ন এলাকাগুলোতে দেয়া হচ্ছে। আর এই টিকার কারণে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে রোগ প্রতিরোধ যে ব্যবস্থা রয়েছে শিশুদের সেটি কিন্তু ভেঙে পড়েছে এবং যে তারা বলছেন যে এছাড়াও যে শুধু হামের উপসর্গ নয়, নানা ধরনের জটিলতা কিন্তু শিশুদের মধ্যে দেখা যাচ্ছে। সেই জটিলতাগুলো এই হামের উপসর্গ কিংবা হামকে আরও ভয়াবহ আকার ধারণ করছে। সে কারণে শিশু মৃত্যুর যে সংখ্যা আমরা দেখছি ক্রমাগত বেড়ে চলেছে। আর ঢাকার বাইরে যদি কথা বলি, ঢাকার বাইরে কিন্তু যে অভিভাবকদের যে অভিযোগ রয়েছে যে চিকিৎসায় ধীরগতি, শনাক্তর ক্ষেত্রেও তারা বলছেন যে কিটের অভাব রয়েছে, শনাক্তর ক্ষেত্রেও কিন্তু অনেক ধীরগতি রয়েছে। আর এছাড়া হচ্ছে চিকিৎসকরা বলছেন যে কোনো ধরনের কিন্তু যে সিট নিয়ে কোনো শঙ্কা নেই, সিটের অপর্যাপ্ত কোনো ব্যাপার নেই, পর্যাপ্ত সিট রয়েছে। কিন্তু তারা বলছেন যে যতক্ষণ নাগাদ যে সংখ্যা বেশি না মনে হচ্ছে তাদের কাছে, তারা কিন্তু ভর্তি নিচ্ছে না, তারা যথাযথ চিকিৎসা দিয়ে কিন্তু বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আরেকটু জানতে চাই যে সংখ্যা বেশি না, আসলে সেটা কোন পর্যায়ের সংখ্যাকে তারা মিন করছেন? আর সেই জায়গা থেকে কিন্তু চিকিৎসকরা বলছেন যে শুধুমাত্র যে জ্বর, কাশি, ঠান্ডা থাকলেই যে হাম সেটি কিন্তু নয়, যে র্যাশ থাকার যে ব্যাপারটি আছে, বমি বমি ভাবের ব্যাপারটি আছে এবং অনেকের চোখ হচ্ছে যে আসলে আক্রান্ত হচ্ছে শিশুদের, সেই বিষয়টি কিন্তু চিকিৎসকরা বলছেন। আর তারা বলছেন যে আসলে উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে, কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে এমন কোনো বিষয় নেই। তারা বলছেন সচেতন হতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসা দিতে হবে। তবে এদিকে হচ্ছে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে উপসর্গ হলে কিংবা উপসর্গের কাছাকাছি হলেও কিন্তু যে কোনোভাবেই যে কিন্তু বাসায় অবহেলা করে রাখা যাবে না, শিশুকে চিকিৎসকের পরামর্শ করতে হবে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। আমরা আশা করছি যে হয়তো এই বিষয়ে সরকার আরও সচেষ্ট হবে, এই যে টিকা দেওয়ার কার্যক্রম সেটি আরও জোরদার করা হবে। আমরা আশা করছি হয়তো যে পরবর্তী মাস থেকে আমরা হয়তো দেখব যে এই যে হামের প্রাদুর্ভাব কিছুটা হলেও কমে আসতে পারে। সাকিব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ওয়ালিউল সাকিব যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন আমাদেরকে হামের সবশেষ পরিস্থিতি এবং খবরাখবর।